আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার খরচ অনেক কম কিন্তু জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত? তবে ইউরোপের হৃৎপিণ্ডে অবস্থিত স্লোভেনিয়া হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কেন বর্তমানে স্লোভেনিয়াকে ইউরোপের হিডেন জেম বলা হয় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখানে পড়াশোনার পর ক্যারিয়ার গড়ার সুযোগ কতটুকু। এই ভিডিওতে থাকছে টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে জিজ্ঞাসিত প্রশ্ন পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে। এছাড়া ভিসা আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিনা, ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং ঢাকার সুইডিশ এম্বাসি বা দিল্লির স্লোভেনিয়া এম্বাসিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তা আজ বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি যদি কোনো এজেন্সি ছাড়াই নিজে নিজেই ফাইল প্রসেস করতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে যাচ্ছে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য স্লোভেনিয়া দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য স্লোভেনিয়া কেন আপনার সেরা পছন্দ হওয়া উচিত তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, স্লোভেনিয়া সেনজেন জোনের একটি নিরাপদ এবং স্থিতিশীল দেশ, যার মানে এখানকার একটি স্টুডেন্ট কার্ড দিয়ে আপনি পুরো ইউরোপের 26টি দেশ খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয়ত, এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছে। বর্তমান তথ্য অনুযায়ী স্লোভেনিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও বেশি নমনীয় করছে। স্লোভেনিয়া একটি অত্যন্ত নিরাপদ এবং ডিজিটাল বান্ধব দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক জীবনযাত্রার এক দারুণ মেলবন্ধন আছে। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 1 বছর পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়। এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং ইংরেজি ভাষা এখানে বেশ প্রচলিত, যা নতুন শিক্ষার্থীদের জন্য মানিয়ে নেওয়া অনেক সহজ করে দেয়। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্লোভেনিয়ার ভিসা সাকসেস রেট বেশ সন্তোষজনক। যারা সাশ্রয়ী বাজেটে কিন্তু হাই প্রোফাইল একটি ইউরোপীয় শিক্ষা চান তাদের জন্য স্লোভেনিয়া এখন সবথেকে বুদ্ধিদীপ্ত পছন্দ। স্লোভেনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট, কারণ এটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের টিউশন ফি হতে পারে সাধারণত 2500 থেকে 5000 ইউরোর মধ্যে। আপনি যদি আর্টস, সোশ্যাল সায়েন্স বা বিজনেস রিলেটেড স্টুডেন্ট হন তবে বছরে খরচ পড়বে 2500 থেকে 3500 ইউরোর মধ্যে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, আইটি বা সায়েন্সের সাবজেক্টগুলোতে বাৎসরিক টিউশন ফি হতে পারে 3500 থেকে 5000 ইউরোর মধ্যে। অনেক ইউনিভার্সিটি সরাসরি ইনস্টলমেন্টে ফি দেওয়ার সুযোগ দিচ্ছে, যা শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ অনেকটা কমিয়ে দেয়। ইউনিভার্সিটিতে ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত প্রথম বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। আবেদনের জন্য আপনাকে 30 থেকে 100 ইউরো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি দিতে হতে পারে, যা সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে জমা দিতে হবে। মনে রাখবেন, স্লোভেনিয়ার ডিগ্রির মান ইউরোপীয় ইউনিয়নের বোলোনা প্রসেস অনুসরণ করে, তাই এখানকার ডিগ্রি পুরো বিশ্বে স্বীকৃত। যারা স্বল্প বাজেটে ইউরোপের সেরা শিক্ষা এবং একটি গ্লোবাল ডিগ্রি নিতে চান তাদের জন্য স্লোভেনিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো সবথেকে সাশ্রয়ী। টিউশন ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল অ্যাডমিশন লেটার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল চাবিকাঠি। মেডিসিন বা ডেন্টিস্ট্রির মতো সাবজেক্টে খরচ কিছুটা বেশি হতে পারে, তবে তাই ইউকে বা ইউএসের তুলনায় অনেক কম। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী কিছু ইউনিভার্সিটিতে নির্দিষ্ট জিপিএ থাকলে টিউশন ফি মওকুফের স্কলারশিপও পাওয়া যায়। তাই আবেদন করার আগে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ভালো করে চেক করে নেবেন।
স্লোভেনিয়ার জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্লোভেনিয়া একটি উন্নত ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহনীয় এবং চমৎকারভাবে ম্যানেজ করা সম্ভব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী স্লোভেনিয়ার রাজধানীর মতো বড় শহরগুলোতে একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 500 থেকে 700 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি ব্যয় হয় আবাসনে। ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে পারলে আপনার খরচ হবে মাসে মাত্র 150 থেকে 200 ইউরো। শেয়ার্ড অ্যাপার্টমেন্টে একটি সিঙ্গেল রুম নিতে গেলে ভাড়া পড়বে 250 থেকে 400 ইউরো পর্যন্ত। খাবারের ক্ষেত্রে স্লোভেনিয়া সারা বিশ্বে বিখ্যাত, কারণ এখানে সরকার শিক্ষার্থীদের খাবারের জন্য বিশাল ভর্তুকি বা সাবসিডি দেয়। স্টুডেন্ট কুপন বা সাবসিডাইজ মিল ব্যবহার করে আপনি মাত্র 2 থেকে 3 ইউরোতেই একটি সম্পূর্ণ রেস্টুরেন্ট মিল খেতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত চমৎকার এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মাসিক পাস পাওয়া যায়, যা ভাড়ায় প্রায় 80% পর্যন্ত ছাড় দেয়। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যা খরচ বছরে মাত্র 150 থেকে 200 ইউরোর মতো। স্লোভেনিয়ার ছোট শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় রাজধানীর তুলনায় 10-15% কম হতে পারে। সামগ্রিকভাবে নেদারল্যান্ডস বা অস্ট্রিয়ার তুলনায় স্লোভেনিয়াতে অনেক সাশ্রয়ী লিভিং কস্টে অত্যন্ত উন্নত জীবনযাপন করা সম্ভব। এই সাশ্রয়ী লিভিং কস্টটি মূলত শিক্ষার্থীদের প্রথম কয়েক মাস মানিয়ে নিতে এবং পরবর্তীতে জবের মাধ্যমে নিজের খরচ চালাতে সাহায্য করে। সঠিকভাবে বাজেট প্ল্যানিং করলে আপনি স্লোভেনিয়াতে অনেক আরামদায়ক স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। স্লোভেনিয়ার পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। স্লোভেনিয়াতে পার্ট টাইম জবের নিয়মগুলো অত্যন্ত ইউনিক এবং এটি পরিচালিত হয় স্টুডেন্ট সার্ভিস নামক একটি কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে। বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করার সাথে সাথেই কাজ করার আইনি অনুমতি পায়। এখানে সরাসরি কোনো ঘন্টার সীমাবদ্ধতা নেই, তবে পড়াশোনার কথা মাথায় রেখে সাধারণত সপ্তাহে 20 ঘন্টা কাজ করার পরামর্শ দেওয়া হয়। পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 6 থেকে 8 ইউরো ইনকাম করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় 700 থেকে 1000 টাকা মতো। আপনি যদি মাসে 80 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই 500 থেকে 600 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট পুরোটাই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল সার্ভিস, ওয়্যার হাউস বা ডেলিভারি সার্ভিসে প্রচুর সুযোগ থাকে এবং ইংরেজি জানা থাকলে এগুলো পাওয়া খুবই সহজ। স্লোভেনিয়াতে শিক্ষার্থীদের কাজের উপর ট্যাক্স থাকলেও সেটি শিক্ষার্থীদের জন্য অনেক রিফান্ডেবল বা সহনীয় রাখা হয়েছে। আপনি যদি আইটি, গ্রাফিক ডিজাইন বা কারিগরি বিদ্যায় দক্ষ হন তবে আপনি আরও বেশি বেতনের প্রফেশনাল জব পাওয়ার সুযোগ পাবেন। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হলো আপনার জিপিএ ঠিক রাখা, যাতে ভিসা রিনিউ করার সময় কোনো সমস্যা না হয়। স্লোভেনিয়াতে কাজের পরিবেশ অত্যন্ত সম্মানজনক এবং এখানে শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সামার ভ্যাকেশনের সময় আপনি ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন, যা দিয়ে আপনি আগামী সেমিস্টারের টিউশন ফি জমিয়ে ফেলতে পারবেন। স্টুডেন্ট সার্ভিসের মাধ্যমে কাজ করলে পেমেন্ট নিয়ে কোনো প্রতারণার ভয় থাকে না, যা নতুন শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি নিরাপত্তা। এই বিষয়টি স্লোভেনিয়াকে অন্যান্য দেশ থেকে আলাদা ও সেরা করে তুলছে। স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটু ভিন্ন, কারণ এটি সাধারণত দিল্লির স্লোভেনিয়া এম্বাসির অধীনে সম্পূর্ণ হয়। বর্তমান নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটি থেকে অফার লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র পাওয়ার পর আপনাকে প্রথমে একটি টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এই আবেদনটি আপনি সরাসরি দিল্লির এম্বাসিতে বা তাদের অনুমোদিত সেন্টারের মাধ্যমে করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বর্তমানে ভিসা ফি সাধারণত 90 থেকে 180 ইউরোর সমপরিমাণ বাংলাদেশি টাকা।
যা আবেদনের দিন জমা দিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 30 থেকে 90 কর্মদিবস হতে পারে, তাই ক্লাস শুরু হওয়ার অন্তত 3 থেকে 4 মাস আগেই আপনার আবেদন করা বুদ্ধিমানের কাজ। অনেক ক্ষেত্রে ঢাকার সুইডিশ এম্বাসি স্লোভেনিয়ার পক্ষ থেকে শর্ট টার্ম ভিসা প্রসেস করলেও স্টুডেন্ট ভিসা বা ডি ভিসার জন্য দিল্লি যাওয়াই সবথেকে নিরাপদ মাধ্যম। এম্বাসিতে একটি ছোট ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ফাইল যদি শক্তিশালী হয় এবং আপনি কোনো তথ্য গোপন না করেন, তবে স্লোভেনিয়া স্টুডেন্ট ভিসা সাকসেস রেট বর্তমানে অনেক ভালো। আবেদন জমা দেওয়ার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে নিয়মিত অনলাইনে আপনার পাসপোর্টের অবস্থা জানতে পারবেন। ভিসা পাওয়ার পর আপনাকে 90 দিনের একটি এন্ট্রি ভিসা দেওয়া হবে, যা দিয়ে স্লোভেনিয়া পৌঁছে আপনার আসল রেসিডেন্স পারমিট কার্ডটি সংগ্রহ করতে হবে। স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ স্লোভেনিয়া ইমিগ্রেশন সামান্য ভুলেই আপনার আবেদন রিজেক্ট করে দিতে পারে। প্রধান কাগজগুলোর তালিকায় থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং 3 কপি সাম্প্রতিক বায়োমেট্রিক ছবি। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক সলভেন্সি হিসেবে অন্তত 5,000 থেকে 7,000 ইউরো আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে দেখাতে হবে। এই টাকাটি যেন অন্তত 3 মাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকে এবং সোর্সের স্বচ্ছতা থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। স্লোভেনিয়াতে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে আপনি স্লোভেনিয়া এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন কেন তার স্পষ্টতা থাকতে হবে। আইএলটিএসে মিনিমাম 6 থাকা স্লোভেনিয়ার জন্য নিরাপদ, তবে অনেক ইউনিভার্সিটি 5.5 বা এমওআই গ্রহণ করে যদি আপনার আগের পড়াশোনা ইংরেজিতে থাকে। মনে রাখবেন, স্লোভেনিয়া ইমিগ্রেশন আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপর খুব বেশি গুরুত্ব দেয়, তাই এগুলো যেন সঠিক এবং স্বচ্ছ হয়। প্রতিটি কাগজের অন্তত 3 সেট ফটোকপি সাথে রাখবেন, যাতে অ্যাম্বাসিতে কোনো বিপদে পড়তে না হয়। সঠিক চেকলিস্ট ফলো করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, স্লোভেনিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপে একটি সফল ক্যারিয়ার গড়ার সবথেকে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত পথ হতে পারে, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে চলেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।